বাগুইআটির জর্দাবাগানে সন্দেহজনক ব্যাগ উদ্ধার। জনবহুল অঞ্চলে মাথার খুলি সমেত ব্যাগ উদ্ধার হয়েছে। ব্যাগে মাথার খুলি এবং হাড় দেখতে পেয়ে চাঞ্চল্য। সন্দেহজনক ব্যাগ উদ্ধারে তদন্তে পুলিশ। ব্যাগে মানুষের মাথার খুলি এবং হাড় কি, ব্যাগে তল্লাশি চালিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর। আমাদের প্রতিনিধি সৌমেন রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব সৌমেনের কাছে। সৌমেন, একটা ব্যাগ, সেই ব্যাগের মধ্যে থেকে মাথার খুলি এবং হাড় উদ্ধার হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এখানে প্রশ্ন জাগে যে তাহলে কি এটা মানুষের মাথার খুলি বা হাড়, নাকি অন্য কোনো প্রাণীর মাথার খুলি এবং হাড়? পুলিশ এখনো পর্যন্ত কি বলছে? দেখো, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি অত্যন্ত ব্যস্ততম জায়গা জর্দাবাগান, এবং আমি তোমাকে বলবো যেই বাড়িটির সামনে কঙ্কালটি পাওয়া গেছে পরিত্যক্ত একটি বাড়ি, বহুদিন ধরে কোনো মানুষজনের বাস নেই, এবং বিধাননগর কর্পোরেশনের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু এই জমির মালিকানা নির্ধারণ করা যায়নি বলে ইতিমধ্যেই একটি পোস্টার লাগানো হয়েছে, এবং তার সামনেই এলাকার লোকজন কিন্তু ময়লা ফেলে, যেমনটা ছবি উঠে আসছে। এবং প্রচন্ড ব্যস্ততম রাস্তা জর্দাবাগান, এবং আজ সকাল 10টা নাগাদ এখান থেকে যখন স্থানীয় লোকজন তারা যাচ্ছিল, হঠাৎই একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে এবং তার মধ্যে থেকে বেশ কয়েকটি হাড়ের টুকরো দেখতে পায়, এবং তড়িঘড়ি বাগুইআটি থানাকে খবর ঘটনাস্থলে আসে। এখন সৌমেন, তুমি আমাদের সঙ্গে থাকো। স্থানীয় বাসিন্দারা তাদের কি বক্তব্য, কি বলছেন তারা, শোনাবো আপনাদের। একটা ব্যাগের মধ্যে কঙ্কালের পুরো একটা স্ট্রাকচার, পুলিশ আসলো, এসে ব্যাগটা নিয়ে চলে গেল। কঙ্কাল মানুষের, একটা মানুষের কঙ্কাল, ব্যাগের মধ্যে কঙ্কাল ছিল। কঙ্কালটা পুলিশ নিয়ে গেল, আর ওই থার্মোকলের নিচটাই ছিল, থার্মোকলটা দিয়ে ঢাকা দেওয়া ছিল ব্যাগের মধ্যে। পুলিশ আবার থার্মোকলটা ওখানে ঢাকা দিয়ে গেছে। না, পুরো বাড়ি হয়ে গেছে, ওরা সব বাইরে থাকে। আমাদের প্রতিনিধি সৌমেন রয়েছে, আবারও চলে যাবো সৌমেনের কাছে। সৌমেন, প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, যারা স্থানীয় বাসিন্দারা, তারা বলছেন যে মানুষের কঙ্কাল তারা দাবি করছেন, এটা তাদের দাবি। পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনার সত্যতা কতটা স্বীকার করেছে, মানে পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? কারণ পরীক্ষা নিরীক্ষা তো করা হবে সবার আগে, যে কিসের হাড়গোড়, কার মাথার খুলি। দেখো, পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত যেমনটা জানানো হচ্ছে যে তারা কিন্তু নিশ্চিত নন যে এগুলো মানুষের হাড় কিনা। কারণ হচ্ছে যেটা জানানো হচ্ছে যে মেডিকেল স্টুডেন্টদের হতে পারে যে কোনো রকম ভাবে পড়াশোনায় ব্যবহৃত যে হাড়গোড় তারা ব্যবহার করে। কারণ হচ্ছে হাড়গুলোর মধ্যে কিন্তু বেশ কিছু পিনের দাগ থেকে ধরে এরকমটাই প্রাথমিকভাবে কিন্তু তারা দেখতে পেয়েছে, এবং তারপরেও কিন্তু তারা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বাগুইআটি থানার পক্ষ থেকে ইতিমধ্যেই হাড়গুলোকে কিন্তু পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, যে জায়গাটিতে পড়েছিল সেই জায়গায় কিন্তু দীর্ঘদিন যাবৎ কোনো মানুষের বাস নেই। এই বাড়িটি ভগ্ন অবস্থায় কিন্তু পড়ে রয়েছে, এবং তার সামনে কিন্তু ইতিমধ্যেই বিধাননগর কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই বোর্ড দেওয়া হয়েছে যে এই বাড়িটির কিন্তু মালিকানা নির্ধারণ করা যায়নি, এবং বেশ কিছু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। এবং তার পাশাপাশি তোমায় বলবো যে ব্যস্ততম রাস্তা যেখানটাতে আমি দাঁড়িয়ে আছি জর্দাবাগান, এবং সেখানে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই কিন্তু পুলিশ সংগ্রহ করে খতিয়ে দেখবে বলে সেরকমটাই জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।